গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস, সকালবেলা আমরা উঠে পড়েছি আর উঠে সবাই মিলে চা খাচ্ছে। আর আমি তো তখনও ব্রাশ করছি চা খাবো বলে। আর আমি তো প্রতিদিন সব থেকে লাস্ট করি, উঠি আর ব্রাশও লাস্ট করি। তো সকালবেলা চলুন দেখতে থাকুন। আমার চা পা খাওয়া হয়ে গেছে, তো আমি এখন রান্নার জন্য প্রস্তুতি শুরু করেছি। আমরা চাটনি করবো, বাসন একদম কম কম করবে, রোদ্দুরের মধ্যে কষ্ট হবে। আমরা চাটনি করবো, আমটা চাটনি করো। কি শিল্পের এখানেটা কি হবে? এটা কিসের জন্য? আলু মনে হয়, হ্যাঁ কিসের জন্য? আমি তো এটা আমের জন্য বের করে রেখেছি। এটা আলুর জন্য মনে হয়। আলু কেটে রাখবো। আলু কেটে আলু কি রাখবে? আলু তো একবার ভাতে দিয়ে দেবে। এমনি করবো নাকি? করবো। আচ্ছা শোনো, আমটা চাটনি করবে, আলু ভাতে দেবে, নিম পাতা আর ওই মাংস, বাস। আচ্ছা, এই এত শাক রাখবে? হ্যাঁ, শাক তো তরকারি খাবো তো। তরকারি করবে? হ্যাঁ। কি দিয়ে? এই যে একটুখানি তেল নিয়ে শুধু খুশি করবো। কালকে এখনো আছে তো? এটা কি করবো বলুন তো? এটা কি করতে? এবারে পোস্ত সরষে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করবো। হ্যাঁ, মাংস আলু বেশি দেবো না, দুটো দেবো। আমিও খাবো না, বাবাও খাবে না। কেন? কি আমরা অত মাংস খাবো? দুবেলা তো কচকচি আছে? হ্যাঁ হ্যাঁ, খাবেন? ঠিক আছে, না না, বড়ি পরিষ্কার নেই, এমনি দিয়ে দেবো, না খালি হয়েছে। আলাদা করে দেবো তো? দিন আমি তোমাকে দিয়ে আমাদের ছাড়ে না বাড়ি যা। সামান্য একটু নেবো। জলটা এই তো এটাই করে খাবো। দুটো বাসনা খেয়েছি, পেট ভর্তি হয়ে আছে। হ্যাঁ, আমি হাতে আদা থাক না, এই আদাটা রেখে দিন, আসলে লাগবে না। বুঝতে পেরেছেন? ও আদা আছে, ছাড়াতে হবে না, এই সঙ্গে দিয়ে দিই। আমাদের মাছ ছাড়াই না, বিয়ে ঠিক কমে চলে যায়। হ্যাঁ হ্যাঁ, ওরা ছাড়াই না দেরি, যে দামি জিনিস ওরা ছাড়িয়ে দাম নেই। আমার তো সিলে বাটে তো রোজ সিল তো আমার বাটা ছাড়া বসে আছে আমাদের না, চাটনি তুলে দিন। মায়েরা একটু মশলা এখন কম দেয়, একদম দেয় না মশলা, জানেন? কোনো মশলা তরকারিতে ভালো দেয় না, ওরা ভালো লাগে না গরমের দিন। গরমের জন্য তাছাড়া বলুন তো, এখন মশলা ফসলা খাওয়া কমে গিয়েছে। ওই খালি একটু আদা, একটু গোলমরিচটা খায় আমাদের, ঝোলেতে একটু গোলমরিচ। আমরা মনে হয় খাজা খাজা মতো মনে হয়। চিন্তা মনে মনে করে দেখছি বাবা, আমি মিষ্টি দিতে হবে না। বোম্বাই কাঁচা খেয়ে নিয়ে গেল। হ্যাঁ
তো এদিকে ঠাকুমা করছিল, কেটে দিচ্ছিল, আর আমি ওদিকে সব রান্নাগুলো সব বেটে নিচ্ছিলাম। তো বাটা হয়ে যাওয়ার পর স্নান টান করে চলে এলাম রান্নাঘরে। তো প্রথমে শাকটা বসিয়ে দিয়েছি আর ভাতটা বসিয়ে দিয়েছি। আর চলুন দেখতে থাকুন আমি কী করছি। তো এদিকে আমি ভাতের চালটা ধুয়ে দিয়েছি, আর এদিকে ভাতটা হচ্ছে, আর ওদিকে শাকটা একটু জল গেলে ফেলে দিলাম। আর তারপর শাকটা করবো, চচ্চড়ি করবো। তো প্রথমে শাক চচ্চড়ি করার জন্য আমি পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে তারপর মশলা দিয়ে খুবই ভালোভাবে শাকটা আমি ভেজে মশলার সাথে কষিয়ে নেবো। তো চলুন দেখতে থাকুন আমি শাকটা কীভাবে করছি। তো এদিকে আমার চিকেনটা বাকি ছিল। তো চিকেনটা করার জন্য আমি প্রথমে পেঁয়াজগুলো ভেজে নিয়েছিলাম, তারপর চিকেনটা দিয়ে দিয়েছিলাম এবং মশলাগুলো দিয়ে চিকেনের সাথে একটু আলু দিয়ে দিলাম। আর দেখুন এটাকে ভালোভাবে কষাতে থাকছি, আর কষিয়ে এটাকে একটু কষা টাইপের করব। তো এদিকে মোটামুটি আমার চিকেনটা হয়েই এসেছে, আবার এটাকে আমি নামিয়ে নেবো একটু বাদে। তো দেখতেই পাচ্ছেন গরমের মধ্যে খুবই হালকা ফুলকা চিকেন করা হচ্ছে, মশলা খুবই কম দিয়ে, কারণ গরমটা প্রচণ্ড পড়েছে। তো আমার চিকেনটা রেডি হয়ে গেছে।